সপ্তাহের শুরুতে বনগাঁ শিয়ালদা লাইনে ট্রেন বিভ্রাট। গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট বিকল হয়ে যাওয়ায় একটা বিপত্তি হয়। আপ ডাউন লাইনের সব ট্রেন আপাতত থমকে রয়েছে। আমি একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, এই মুহূর্তে সিচুয়েশন কি? দেখো, প্রাথমিকভাবে তোমায় জানাই, আমরা যেটুকু রেল পুলিশ সূত্রে জানতে পারছি যে পয়েন্টে ঠিক করবার জন্য রেল কর্মীরা এসেছেন এবং তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব স্বাভাবিক করে রেল চলাচল শুরু করার। কিন্তু যে সমস্যা হয়েছে 8:32 বনগাঁ লোকাল, যেটা 10:30টাতে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়, সেই ট্রেন মূলত অফিস যাত্রীদের ট্রেন। অফিস যাত্রীরা বনগাঁ এবং দূর দূরান্তের মানুষজন তারা যান, তারা এখনো পর্যন্ত ঠাকুরনগর স্টেশনে আটকে আছেন। মানে এখনো তারা 1 ঘন্টা 20 মিনিট দূরে অপেক্ষা করছেন। ফলে স্বাভাবিকভাবে এর আগে এবং পরে সব ট্রেন কিন্তু একই রকম ভাবে পিছিয়ে রয়েছে। বলা যেতে পারে 1 ঘন্টার বেশি সময় ধরে এই ট্রেন চলাচল সমস্যা রয়েছে। যে সমস্ত অফিস যাত্রীরা অফিস যান, তারা ভীষণ রকম ভাবে সমস্যায় পড়েছেন। অনেকে বুঝতে পারছেন না কিভাবে যাবেন। স্টেশনে বারবার জানানো হচ্ছে যে ট্রেনের গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্টের সমস্যার কারণে এই সমস্যা হয়েছে এবং যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করছেন খুব অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু এই স্বাভাবিক হওয়ার মুহূর্তে কিন্তু সপ্তাহের প্রথম দিন, যেমনটা তুমি প্রথমে বললে, স্বাভাবিকভাবেই অনেক মানুষ কিন্তু সমস্যায় পড়েছেন। ধন্যবাদ দীপঙ্কর। অর্থাৎ তোমার 8:32 বনগাঁ সব পরপর কনসিকিউটিভলি দাঁড়িয়ে আছে। তো এ কখন ছাড়বে না কি করবে আজও বুঝতে পারছি না। এবার আপ অ্যান্ড ডাউন দুটোই ক্লোজ। তো এই মুহূর্তে আমরা যে কী করবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো আজকে আবার এয়ার এন্ডিংয়ের লাস্ট একদম পুরো 11th আওয়ারে আমরা এখন দাঁড়িয়ে, আমাদেরকে যেতে তো হবেই, যখন ছাড়বে তখন যাব। বাংলায় এসআইআরে নামবাদের সংখ্যা বেড়ে 80 লক্ষ পার করে গিয়েছে। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে আগেই বাদ পড়েছিল, আপনারা জানেন, 63,66,000 নাম। সাপ্লিমেন্টারি লিস্টে আপাতত 18 লক্ষ নাম বাদ গিয়েছে। এর ফলে এসআইআরে বাংলায় নামবাদের সংখ্যা বেড়ে 81 লক্ষ হয়ে গিয়েছে। পাশাপাশি আজ চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করেছে। চতুর্থ তালিকায় 2 লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। নিষ্পত্তি হওয়া বিবেচনাধীন 40 লক্ষ নামের মধ্যে 26 লক্ষেরও বেশি নাম এখনো পর্যন্ত প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের দেখে রেখে হচ্ছে, আমার আপনারা বলার কি আছে। সুপ্রিম কোর্টের দেখে রেখে হচ্ছে এবং নিচে কাজ করছে হচ্ছে বিএলওরা, যারা প্রত্যেকে রাজ্য সরকারের কর্মচারী। আমি ধরুন বিএলও, আমি ওনার নাম তুলতে গিয়ে কোনো ভুল করলাম, ভুলটা ন্যাচারাল হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে। এরকম নয় তো যে তৃণমূলের কথাতেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তির নামে ইচ্ছাকৃত ভুল বিএলওদেরকে দেখে করানো হয়েছিল। শশী বাজারটা তাও মানা যায়, কারণ শশী বাজার তো সাউথ ইন্ডিয়ান, শশী বাজার বাঙালি নয়। আপনারা জানেন কিনা জানি না, শশী বাজার অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান মহিলা। উনি বাঙালির সাথে বিয়ে হয়ে এখন বাঙালি হয়েছে। তো ওনার নাম হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার জানা নেই, বা ইচ্ছাকৃত ভুলও হতে পারে। আর কি হচ্ছে এগুলো? মাইক হাতে মানুষের সামনে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। আর আজকে যখন ভোটার লিস্ট থেকে একজনও রোহিঙ্গা পাওয়া যায়নি, তখন ইলেকশন কমিশন বলছে আমরা জানি না, স্বরাষ্ট্র মন্ত্রক জানে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা জানি না, ইলেকশন কমিশন জানে। এই পরস্পর বিরোধিতা, এটা চক্রান্ত, ধামাচাপা দেওয়ার চক্রান্ত থেকে নজর ঘোরাবার এবং মুখ দেখাতে না পারা। সেই কারণে এরটা ওর ঘাড়ে চাপানো হচ্ছে, ওরটা ওর ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা পরিষ্কার বলছি, বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে, বৈধ ভোটারদের হয়রান করার জন্য যে চক্রান্ত চলছে, রাতের অন্ধকারে সাপ্লিমেন্টারি লিস্ট, কোথাও ঢালাও সংখ্যালঘুবাদ, কোথাও মহিলারা বাদ, কোথাও মতুয়ারা অনিশ্চয়তায়, কোথাও হিন্দু অনিশ্চয়তায়, কোথাও মুসলিম অনিশ্চয়তায়, এটা হচ্ছেটা কি?